আমি এখন বর্তমানে আছি হচ্ছে একদম গাজীপুর শ্রীপুরের ভিতরে। আমি চলে আসছি গান্ধীবাড়ি বাজারে। আমরা এখান থেকে একটা ভিতরে যাবো, একটা রিসোর্টে। এই যে পাশে বন আছে, আমরা বনে যাবো বিকেলের দিকে ঝোলাপাতি খেলতে। হ্যালো। হ্যালো, কি অবস্থা? এই তো সরি বোন, তো ডিউ পাই নাই রে, মানে মাফ করে দে। কি একটা অবস্থা। আমি বর্তমানে আছি হচ্ছে গাজীপুরের ভিতরে এবং এই জায়গাটা হচ্ছে গান্ধীবাড়ি। পিছনের দিকটাতে সরকারি একটা বন আছে, আর এখানে যে পুরো জায়গাটা, এখানে একটা রিসোর্ট হবে ইন ফিউচারে। এখন জাস্ট এই জিনিসটা রেডি হচ্ছে। এই যে যে ঘরটা, এটা জাস্ট ইনিশিয়ালি করা। আর জায়গাটা কিন্তু বিশাল বড়। যখন হচ্ছে এটাকে ডেকোরেট করা হবে তখন অনেক বেশি সুন্দর লাগবে। এই যে ফুটবল খেলা যাবে, ব্যাডমিন্টন খেলা যাবে শীতকালে। তারপর হচ্ছে যে এখন তো অনেক বেশি রোদ পড়ছে যেহেতু দুপুরবেলা, তবে বিকালবেলা এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এখানে হচ্ছে যে সামনের দিকটাতে প্রচুর পরিমাণে পেয়ারা গাছ আছে, এই আম গাছ, পেয়ারা গাছ। আর এখানে হচ্ছে যে কলা গাছের বাগান আছে। এই যে কলা ধরছে, এগুলো সব সাগর কলা। এই যে এখানে, তারপর হচ্ছে সামনে। আর এই যে ওই যে বনের কথা বললাম, জায়গাটা সরকারি। এটা কি আম গাছ ভাইয়া? ও ফজলি আম। আর এটা কি জাম্বুরা? ও মালটা গাছ। আচ্ছা, সবগুলো ছোট ছোট। এগুলো কবে আসবে? এগুলো মানে হইতে হইতে কত বড় হবে? 1 মাস লাগবে? এই যে এদিকে হচ্ছে পেঁপে, এগুলা কি পাকছে? ও এখন মানে মাত্র প্রস্তুতি নিচ্ছে পাকার। বুঝছি, ঠিক আছে। আর এই দিকটাতে হচ্ছে আরেকটা গাছ আছে, এটা এটা হচ্ছে লেবু গাছ। এই যে এটা হচ্ছে লেবু। এইটা, এই যে এটা একটু বড় আছে। আনারস পাইছি। এই যে একটা আনারস, এটা মাত্র হচ্ছে, বাট অনেক সুন্দর লাগছে, লাল পুরা। আর কোনো গাছ টাছ নাই। পাশে যদি ভিতরে যাই, ভিতরে গেলে দেখবো কি কি আছে। আর এদিকে একটা মাটির ঘর আছে। এই যে মিরান এখানে বসে আছে। কিরে, জুতা পরস তুই? এই হচ্ছে বাসার বারান্দা। এই যে এখানে হচ্ছে 2টা বেড আছে। আর এখানে হচ্ছে একটা আছে। কারেন্ট নাই সম্ভবত এখন, জেনারেটর দিয়ে চলতেছে এটা। এখন হচ্ছে আমরা আর এই বারান্দা ধরে এদিকে যাব। এখানে হচ্ছে একটা ঘর আছে, এখানে একটা ওয়াশরুম। এই যে বারান্দা। এই যে এখানে একটা বেড আছে, এটা হচ্ছে সম্ভবত মাস্টার বেডরুম হবে। কারেন্ট নাই দেখে আমি দেখাতে পারছি না। এই যে এটা হচ্ছে, এই ডিজাইনটা অনেক সুন্দর। এখানে বসার জায়গা আছে, এখানে একটা ওয়াশরুম আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে রান্নাঘরের দিকে যাবো, কি দেখি আমাদের জন্য কি রান্না বান্না করতেছে। এগুলো এখানকার গাছের? হ্যাঁ, সব এখানে। আচ্ছা আচ্ছা চালও এখানে কাটছিস? আচ্ছা আচ্ছা। এই তো কাটতে হয়। এই আমাদের শাকসবজি, এটা কি কি শাক এটা? পাট শাক, পাট। পাট শাক, মজা নাকি? গাছের পাট, ওই যে, কই? ওই যদি কেস এখানে সব গাছে যা আছে সব। আমরা এখানে একবার থেকে যাবে। এটা কি মাছ প্রীতি? এটা গুড়া মাছ। না, নাম নাম নাই। জানা আমি খান্না জানি না। মাছ, খান্না না। মাছ খাই, রান্না মানে গন্ধ না হইলে হয়েছে। আমরা হচ্ছে যে রিসোর্ট থেকে বের হইছি, এই যে পিছনের রিসোর্ট। এখান থেকে হচ্ছে আমরা এই বনে যাব। তো আমরা সবাই এখন নামতেছি আর কি। তুই তো একা নাই মাকে নিয়ে, আমি তো ভাবলাম কান্দে করে নামবি। কোথায় লজ্জাবতী গাছ কোথায়? এটা এটা না, এটাই তো, হ্যাঁ। যেটা হ্যাঁ, এটা গ্রামে যখন ছিলাম না, অনেক দেখছিলাম। বেশ রেসলিং কোর্টে ঢুকতেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তো ঢুকো তুমি রেসলিং এ। হ্যাঁ ভাই, এখান থেকে ভিতরে ঢোকার পর পর আশেপাশের সাউন্ড চেঞ্জ মানে এনভায়রনমেন্ট পুরো চেঞ্জ। হ্যাঁ, ঢুকলে বোঝা যাবে। আচ্ছা। আমরা হচ্ছে এখন গহীন বনের ভিতরে যাচ্ছি। আমরা হচ্ছে একটা নাম না জানা বনের ভিতরে চলে আসছি। গাছগুলো প্রচুর বড় বড়, এই যে দেখো, প্রচুর বড় বড় গাছ। এখন প্রায় 5টা বাজে। এখানে যেটা হচ্ছে যে একটু পরে হচ্ছে যে বিভিন্ন পাখি ডাকবে, ঝিঝি পোকা ডাকবে, সো এটার সাউন্ডটা আরো বেশি সুন্দর লাগবে। এখন হচ্ছে বিকেল 5টা 23 বাজে। এই যে, সো এখনো সূর্যাস্ত যায় নাই। হালকা হালকা পাখির হচ্ছে কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি, ভালোই লাগতেছে। আর এই বনের ভিতরে আমরা সেটা কেউ নাই, জায়গাটা সেফ, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর দূরে হচ্ছে কিছু মানুষজন দেখা যায় ওই দিকটাতে, এখানে কিছু মানুষজন ছিল। আর এই দিকটা সোজা হেঁটে গেলে রাস্তা পাবো। তো আমরা হচ্ছে যে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই বনের ভিতর দিয়ে হেঁটে, এই যে হাঁটার একটা রাস্তা আছে, এই যে এটা, এই হাঁটার রাস্তা ধরে সামনে গিয়ে হচ্ছে রাস্তা দিয়ে বেরোবো। আর এখানকার হচ্ছে মিষ্টি পাওয়া যায়, তা আমরা ওখানে গিয়ে মিষ্টি খাবো।
এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এই যে রাস্তা, রাস্তা ধরে আমরা সোজা বাজারে যাব। বাজার এখান থেকে 6-7 মিনিট দূরত্বে। আমরা হচ্ছে বাজারে চলে আসছি। হ্যাঁ চলো মিষ্টি দেখি আমরা। সাদা লাল মিষ্টি, হ্যাঁ। এটা কি মিষ্টি? এটা ভাই রসগোল্লা। রসগোল্লা এত বড়? মিষ্টি কেমন? মিষ্টি কম না বেশি? মিষ্টি মিডিয়াম। এটা খাই। নেন নেন নেন। মিষ্টি কম আসবে কিন্তু কি আসবে ভালো না। অল্প নিলে হবে। ফ্রেশ লাগছে কেমন? ঠিক আছে ম্যাম। লবণ লবণ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। মিষ্টি কম তো একটু না। লবণ লবণ লাগে। দেখো ট্রাই মারো। আমি তো এটা কেমন বলো? ছিলাম যে ভালো। ঠিক আছে। কেমন? মিষ্টি কম। এটাই ভালো। এটা এটা রসগোল্লা, আমরা এটা ট্রাই করতে দেখতে হবে। বড় দিচ্ছে না, ঝাল লাগে। নাও। হ্যাঁ এটা নাও। আচ্ছা, এই একটা নেই। এখানে কই জানি দেখলাম হারাই ফেলছি। ওই যে, এই যে, এই যে এগুলো আরো বড় হয় আর কি। এই যে একটা আছে। নাও নাও ক্যাচ। এখানে হচ্ছে লতি, লতি আছে। আমি কটা লতি উঠাবো কচু গাছ থেকে। এ এ এ, এই যে এগুলো একটা বড় হইতো আর কি। হ্যাঁ এই। আর কি এখানে একটা চাল কুমড়া আছে, এটার বয়স তো মনে হয় শেষ। এটা হ্যাঁ আর একটু হবে। এটা নিবো, এটা থাক তাইলে অন্য সময়। এই যে এখানে সিসিং করছে। এগুলো বড় বড় হবে। এই যে এগুলো বড় বড় হবে। এখানে দুইটা হয়েছে মাত্র। এটা দুইটা, বেশি হইলে নেওয়া যেত। দুইটা নিয়ে লাভ নেই, দুইটা নিবো না, আসো। আমরা দেখা কি কি নিছি। এই হচ্ছে আমরা কতগুলো লেবু নিছি। লেবু নিছি আমরা। আমি বর্তমানে আছি হচ্ছে চিলাই নদীর যে ব্রিজটা সেখানে। এখানে হচ্ছে যে একটা ব্রিজের সাথেই একটা আইল্যান্ড আছে, পাম আইল্যান্ড রিসোর্ট। আর এখন হচ্ছে যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর। কারণ হচ্ছে এতক্ষণ রোদ ছিল, তো রোদ থাকার কারণে অনেক বেশি গরম ছিল, হঠাৎ করে হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দিকটা দেখো, ওয়েদার পুরো চেঞ্জ। আর গ্রিনারিটা অনেক বেশি দেখা যেতেছে, কারণ ধান টান যেগুলো আছে এগুলো চলে আসছে, কিছু পেকে গেছে। তো ওভারঅল ভালোই লাগছে। আর বিকাল টাইমটাতে এটা বেশি আরো বেশি সুন্দর লাগবে। তো আমরা হচ্ছে এখন ওই যে ওই মাথায় তাল গাছ দেখা যায়, আমরা ওখানে যাব। আমরা এখন হচ্ছে যে ব্রিজের নিচে নামছি। ব্রিজের নিচে হচ্ছে এই ভিউটা দেখা যায়। এখন হচ্ছে যেটা আগে বলছিলাম পাম আইল্যান্ডের ভিউটা আর কি। ওই যে ওরাই হচ্ছে এখানে ময়লা ফেলা, ময়লা ফেলানোর কারণে জায়গাটা একদম দূষিত গন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ব্রিজের নিচে, এখন যেহেতু পানি নাই, এই জন্য আমরা এখান থেকে হেঁটে ওই সেক্টরতে যাবো। ওয়েদার পুরো ঠান্ডা, এত গরম ছিল আর এখন অনেক বেশি ঠান্ডা। তো এটা হচ্ছে আর কি ওয়েদারের বিষয়, এই গরমে এই ঠান্ডা। যদি বৃষ্টি আসতো আরো বেশি ভালো লাগতো। আর এদিকে হচ্ছে সব ধান, সব একটু আগে উপর থেকে দেখাচ্ছিলাম যেটা ব্রিজের উপর থেকে, এদের সব ধান সবগুলো মোটামুটি আরো কদিন পরে চলে আসবে। ওই সাইডে কিছু হয়েছে যে লাল হয়ে আছে। হ্যাঁ বৃষ্টির ফোঁটা পড়ে তো, আমার হাতে পড়ছে একটা। এই যে আমরা হচ্ছে এগুলো ধরে একদম ওখানে একটা দেখলাম তাল গাছের আছে, ওইটাতে যাবো। আমরা হচ্ছে এখন এই ছোট খালটা পার হব। ছোট্ট একটা সাঁকু আছে, পারাইতে পারবা? যাও। হুম। আল্লাহ বিসমিল্লাহ করে চলে যাও। পারবা না মনে হয়, পারবা? তুমি তো পড়ে যাবো মনে হইতেছে। আচ্ছা এত চলে গেছে, আর হবে সমস্যা নেই। ইয়ে এখন আমি যাবো কেমনে? হ্যাঁ আমার তো, আমার তো নিজেরই ভয় লাগতো, আমি কেমনে আমো? হাই হাই। পা সাইড করে রাখো, হ্যাঁ এভাবে বাঁকা করে রাখো। এটা 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 নাও। আমি কেমন লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। কিন্তু এটা তো ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ। আরেকটা বাস দাও দাও দাও। একদম আমার নিজেরই তো পারে তো অনেক ভয় লাগে। এই ওই যে পিদ্দুসা করলা, এই যে একটা, এই যে একটা দুইটা, আর কই? হাই হ্যাঁ আর তো নাই। এই যে আর একটা কুমড়া।
সামনে যে বাজার আছে ওখানে হচ্ছে নিয়ে বলে বিক্রি করে, এখানে যা যা আছে। এটা বড় আছে, এই নাও। আল্লাহ, চলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে ভিডিওতে অনেক কিছু দেখাইছি, এরকম নদী খাল বিল যা আসছে দেখতে চান আপনাকে গাজীপুরে আসলে হবে। এটা হচ্ছে গাজীপুর থেকে শ্রীপুরের একটু আগে। তো এখানে অনেক গ্রিন আছে, আপনি যদি গ্রিন দেখতে চান তাহলে হচ্ছে আপনাকে এখানে আসতে হবে। আর এই যে গাছটা, এটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, একদম নদীর পাড়ে। ওটা যেটা এখন ছোট হয়ে গেছে, যেটা আগে বলছিলাম, তো নদীর পাড়ে এই খালটা এবং সাথে হচ্ছে এই গাছ, সবকিছু মিলে বেশ সুন্দর লাগতেছে। তো এই তো, ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।